বাংলাদেশে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করার পরে স্কলারশিপ নিয়ে যারা আমেরিকা বা বিভিন্ন উন্নত রাষ্ট্রে গেছে, এদের মধ্যে থেকে 25,000 মুসলিম যুবক খ্রিস্টান হয়ে গেছে। এরা মুসলমানদের উপরে আগ্রাসন চালায়, জ্ঞানের আগ্রাসন। নাম দিছে কি? জ্ঞান চর্চা। নাম দিছে যে ভাষা চর্চা, ধর্ম চর্চা, সংস্কৃতি চর্চা, কালচারাল বিভিন্ন চর্চা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আমরা আজকে দ্বীনি দাওয়াতের সুযোগে এখানে আজকে দিনব্যাপী দাওয়াতি বা দায়ীদের জন্য অনুষ্ঠান এবং সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা সবাই উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদের উপস্থিত হওয়া, কথা বলা এবং কথা শোনাকে ভরপুর কবুল করুন। আদ-দোহা ইনস্টিটিউট দাওয়াতি কাজে খুব কম সময়ের ভিতরে যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ অগ্রগতি লাভ করছে। সেই ধারাবাহিকতায় আজকে দায়ী সম্মেলন। আপনারাও দাওয়াতের কাজ করছেন, আমরাও টোটাপাটা দাওয়াতের কাজ করে যাচ্ছি। প্রত্যেকে যার যার অঙ্গ থেকে যথেষ্ট পরিমাণ সর্বোচ্চ শক্তি ব্যয় করে আমরা দাওয়াতের কাজ করছি এবং এটা করা এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজন, অনিবার্য দাবি, অপরিহার্য দাবি। যেহেতু সারা বিশ্বের সমস্ত বাতিল শক্তি, ইসলাম বিরোধী শক্তি, ইসলামের উপরে আঘাতকারী শক্তি সম্মিলিতভাবে, সম্মিলিত প্রয়াসে পুরো বিশ্বের মুসলমানদের উপরে তারা হামলে পড়ছে। বহু ধরনের হামলে পড়া। একটা হচ্ছে সরাসরি আঘাত করা, আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তিকভাবে আঘাত করা। সরাসরি আঘাত তো আমরা জানি, ইরাকে যদি আমেরিকা আগ্রাসন চালায় এটা সরাসরি আঘাত। রাশিয়া কিংবা আমেরিকা যদি আফগানিস্তানে আগ্রাসন চালায় এটা হচ্ছে সরাসরি আঘাত। এমনিভাবে সিরিয়াতে, কাশ্মীরে, ফিলিস্তিনে এই আগ্রাসনগুলো আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। কিন্তু আরও একটা আগ্রাসনের কথা আমি বলি, যে আগ্রাসনটা সরাসরি বোঝা যায় না এবং বিরাট সংখ্যক মানুষ এই আগ্রাসন সম্পর্কে সচেতন না। এটাকে বলে বুদ্ধিভিত্তিক আগ্রাসন। আমরা এক কথায় বলি কি ভাই, ব্রেইনের মাইর। কি বলি? ব্রেইনের মাইর। আমরা ছোটোবেলায় দেখতাম যে ভিলেজ পলিটিক্স বলে, ভিলেজ পলিটিক্স বলে একটা কথা আছে। অমুকের আইল ঠেলা, অমুকের লোকে কী দেওয়া, লাগাই দেওয়া, বাজাই দেওয়া, ছাটুকারিতা করা, তাই না? এমনিভাবে আপনার বদনাম করা, এমনিভাবে পেছন দিক থেকে আক্রমণ করা, সরাসরি আক্রমণ না করে। এগুলো তো আমরা ভিলেজ পলিটিক্সে আমরা দেখে থাকি। তো এইরকমইভাবে ভিলেজ পলিটিক্সের মতো, যেটা দূর থেকে মানুষ একজনকে আরেকজনে কী করে আক্রমণ করে। যেমন জাদুবিদ্যা, একজন তার সম্পদের অগ্রগতি হচ্ছে, তখন আরেকজন তাকে ডাউন করার জন্য জাদু প্রয়োগ করছে, কালো জাদু কী করছে, প্রয়োগ করছে। এটা তো খুব বেশি, এটা ফিতনার জামানায় তো খুব বেশি হচ্ছে এখন। তো এইরকমভাবে একটা জাদু, একটা আক্রমণ যেটা দেখা যায় না, কিন্তু বুদ্ধিমান মানুষরা এটা বুঝতে পারে, এটাকে বলে বুদ্ধিভিত্তিক আগ্রাসন। এই বুদ্ধিভিত্তিক আগ্রাসন হচ্ছে, এরা জ্ঞানী মানুষ যারা আগ্রাসী হয়, আগ্রাসন যারা করে, এরা প্রত্যেকেই জ্ঞানী মানুষ, পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেওয়ালা মানুষ, শিক্ষিত। এরা মুসলমানদের উপরে আগ্রাসন চালায়, জ্ঞানের আগ্রাসন। নাম দিছে কি? জ্ঞান চর্চা। নাম দিছে যে ভাষা চর্চা, ধর্ম চর্চা, সংস্কৃতি চর্চা, কালচারাল বিভিন্ন চর্চা। এই মানুষগুলোকে ইংরেজিতে বলে ওরিয়েন্টালিস্ট। কি বলে ভাই? ওরিয়েন্টালিস্ট বলে, বা আপনার বলে এটাকে ওই প্রাচ্যবিদ বা প্রাচ্যতাত্ত্বিক বলে এটাকে, প্রাচ্যবিদ অথবা প্রাচ্যতাত্ত্বিক বলে এটাকে। যারা মূলত ইউরোপের মানুষ, খ্রিস্টান অথবা ইহুদি, কিন্তু বিশেষ করে প্রাচ্যের মানুষের, আমরা যারা প্রাচ্যতে আছি, মধ্যপ্রাচ্যতে আছি বা এশিয়াতে যারা আছি, তাদের ধর্ম, তাদের চিন্তা ভাবনা, তাদের জ্ঞান, তাদের কালচার, তাদের সংস্কৃতি নিয়ে এরা খুব চর্চা করে।
যেমন অনেক মানুষ আছে যারা মানুষ হচ্ছে ইউরোপিয়ান, কিন্তু সে ভালো আরবি জানে, সে ভালো করে কোরআন বুঝতে পারে, সে ভালো করে কোরআন চর্চা করে, হাদিস চর্চা করে, রাসূলুল্লাহর জীবনী চর্চা করে, সিরাত চর্চা করে, মুসলমানদের ভাষা চর্চা করে, মুসলিম দেশগুলো নিয়ে চর্চা করে। এই ধরনের হাজারো মানুষ আছে, কিন্তু এরা শুধুমাত্র খ্রিস্টান না, বরং এরা হচ্ছে মিশনারি খ্রিস্টান, যাদের মূল লক্ষ্য হচ্ছে এটা মুসলমানদের বিভিন্ন তত্ত্বগুলা জেনে তার উপরে কী করা, দুর্বল পয়েন্টের উপরে আক্রমণ করা, দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করে আক্রমণ করা। তো এদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট। তো এই মানুষগুলা মারাত্মক এবং ভয়াবহ, কিন্তু এদেরকে আমরা চিনি না, নামও শুনি না। আপনি কতজন ওরিয়েন্টালিস্টের নাম আপনি বলতে পারবেন? আমি বলতে পারবো, আমি হয়তো 8-10 জন বলতে পারবো বড় জোর, আপনারা কিন্তু অনেকের নাম বলতে পারবেন না। আমাদের মুসলমানরা তো এই বিষয়ই জানে না, বরং আমাদের আলেমুল আমাদের 90% ওরিয়েন্টালিস্ট সম্পর্কে, ওরিয়েন্টালিজম সম্পর্কে জানে না। কিন্তু আক্রমণটা আসতেছে মূলত যতটুকু সরাসরি আক্রমণ, তার থেকে বুদ্ধিভিত্তিক আক্রমণটা আছে শতগুণে বেশি। আর এইটা দ্বারাই মুসলিম সমাজ হয়ে গেছে কি খোকলা, অভ্যন্তরে কোনো কিছু তার নাই, ভেতর সম্পূর্ণ সারহীন হয়ে গেছে। ভেতরে কোনো, সামনে তো ঠিকই আছে, এটা স্ট্রাকচার আছে, আমরা 200 কোটি মুসলিম, আমাদের প্রায় 52-54টা মুসলিম রাষ্ট্র আছে, এছাড়া এর বাইরেও বিভিন্ন নন মুসলিম রাষ্ট্রে আমাদের কোটি কোটি মুসলিম আছে। এটি একটা স্ট্রাকচার, একটা কাঠামো, কিন্তু এই কাঠামোর ভেতরে ঘুণে ধরছে, ভেতর থেকে ঘুণে ধরছে। বাইরা ঘুণে ধরে কখন ভাই, বাইরা কিন্তু লাকড়ি ঠিকই থাকে, দেখতে কোনো বিশেষ কোনো সমস্যা নাই, কিন্তু ভেতর থেকে যখন ঘুণে পোকা খেয়ে যায়, ধাক্কা মারলে এটা কী হয়ে যায়, পড়ে যায়। তো আমাদের এই মুসলিম সমাজকে যে ঘুণে পোকা, এই ঘুণে পোকাগুলো হচ্ছে ওরিয়েন্টালিস্ট বা ওরিয়েন্টালিজমের বাহিনী, যারা মূলত হচ্ছে খ্রিস্টান অথবা ইহুদি, কিন্তু আমাদের মুসলিমদের জ্ঞান, আমাদের সাহিত্য, আমাদের বুদ্ধি, আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত, আমরা কি খাই, আমরা কি চিন্তা ভাবনা করি, এটা সাইকোলজিক্যাল বিষয় বলে, এটা মনস্তত্ত্ব, মনোবিদ্যা বলে। এটা এই মনোবিদ্যা পর্যন্ত তারা কি করে পড়ে, জানে। এদেরকে ধন্যবাদ দেওয়ার মতো দরকার। তারা তাদের শত্রু সম্পর্কে পরিপূর্ণ অবগতি লাভ করার চেষ্টা ভাবনা করে, কিন্তু দুর্ভাগ্যজনক হইলেও সত্য, আমরা আমাদের শত্রুগুলোও চিহ্নিত করতে পারি নাই। আর এদের বিরুদ্ধে আমরা যে কিনিব, যথাযথ পদক্ষেপ নিব। একটা হাতের মায়ের, একটা জ্ঞানের মায়ের, মানুষকে দুই শক্তি তো আল্লাহ দিয়েই রাখছে, এটাকে আপনি যথা উপযুক্ত জায়গায় আপনাকে ব্যয় করতেই হবে। যদি আপনি ব্যয় না করেন, এটা হবে অকেজ, এটা হবে আপনার শেষ পর্যন্ত এটাই আপনাকে খেয়ে ফেলবে। তা হাতের মায়ের কি জেহাদ করা, হাতের শক্তি, ব্রেইনের মার কি জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করা। আপনি বুদ্ধিভিত্তিক যোদ্ধা হবেন, চিন্তাগত যোদ্ধা আপনি হবেন। চিন্তাগত যোদ্ধা কি, যে ইউরোপিয়ান মানুষের যে বস্তা পচা অপসংস্কৃতি আছে, এর মোকাবেলায় আমাদের ইসলামী সভ্যতার সংস্কৃতিগুলোকে সুন্দর ভাষায়, পরিমার্জিত আকারে, মানুষকে আকর্ষণীয় ভাষায়, হৃদয়গ্রাহী উপস্থাপন করা, এবং তাদের যে সমস্ত ধ্বংসাবশেষ আছে এখান থেকে ইসলামের যাত্রাগুলোকে কী করা, সামনে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় তত্ত্ব, উপাত্ত, পাথেয়, সম্বল আমাদেরকে সংগ্রহ করা। কিন্তু আমরা ওদের ওরিয়েন্টালিস্টের যে বিষয়গুলা, এটা তো ওদের বিষয়ও জানি না, ওরা কী নিয়ে চর্চা করে এবং কিভাবে আমাদের আক্রমণ করে, তার 100 ভাগের 99 ভাগে আমরা অজ্ঞাত অবস্থায় আছি। তাহলে এদের মুহুর্মুহ আক্রমণের শিকার আমরা হচ্ছি। আমাদের ইউনিভার্সিটির পড়াশোনা, আমাদের কলেজ ইউনিভার্সিটির কি যে নেশাব, যে পাঠ্যসূচি, এই পাঠ্যসূচিগুলোতে আপনার বিবর্তনবাদ আছে না? বিবর্তনবাদ মানে হচ্ছে আপনার কি নাস্তিকতাই তো। যিনি চার্লস বেবেজ ডারউইন নামক ব্যক্তি, যিনি বলছিলেন যে কি মানুষ আসছে থেকে, বানর থেকে, শিম্পাঞ্জি থেকে, এরকমভাবে উৎপত্তি হয়ে হয়ে মানুষের কি হয়েছে, বিবর্তন হয়েছে। আর আমরা বলি, মুসলমানরা কি বলি, মানুষকে কে সৃষ্টি করছে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। তখন শুরুতেই যখন কোনো ব্যক্তি বিবর্তনবাদ পড়ে, তখন তার মাথায় এটা আসে যে আল্লাহ বলতে কোনো কিছু নাই, স্রষ্টা বলতে কোনো কিছু নাই, আমরা আল্লাহ থেকে আসছি, আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে, এইরকম ধারণা কোনো কিছু নাই। বরং আমরা দৈবক্রমে বা কোনোভাবে আমরা বিভিন্ন প্রাণীর বিবর্তন হয়ে হয়ে আমরা মানুষ পর্যন্ত পৌঁছছি। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক শুরুতেই কী হয়ে গেল, কাট হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। এটার পরিণাম কি হয়? নাস্তিকতা হয়। এটা পরিণাম কী হয় ভাই? নাস্তিকতা হয়। তো খ্রিস্টানরা তাদের সভ্যতাকে উঁচু করে তোলার জন্য ইসলামী সভ্যতার বিরুদ্ধে তারা
এমনভাবে সাঁড়াশি আক্রমণ চালিয়েছে যে আমাদের বিরাট সংখ্যক মুসলিম মনে করে আমাদের উন্নতির জন্য ইউরোপিয়ান চিন্তা ভাবনা রাখা দরকার। আমরা যদি ডেভেলপ হতে চাই, আমাদের গাড়ি বাড়ি নারী বড় বড় উঁচু উঁচু বিল্ডিং হতে চাই, নগর সভ্যতা করতে চাই, আমরা যদি প্রচুর টাকা করি সম্পদের বিত্তবৈভবের মালিক হতে চাই, তাহলে আমেরিকান স্টাইল আমাদের গ্রহণ করতে হবে। তো আমেরিকান স্টাইল গ্রহণ করলে আমরা কী হব? সম্পত্তির মালিক হব। আমরা আমাদের উদাম জীবন, আমরা মনচাই জীবন আমাদের কি চলবে, কেউ বাধা দেওয়া হবে না। প্রত্যেকে 18 বছর হয়ে গেলে সে স্বাধীনভাবে চলতে পারবে, তার মা বাবার আনুগত্য করার কোনো দরকার নাই, তার কোনো ধর্মীয় নেতৃবৃন্দের আনুগত্য করার কোনো দরকার নাই। এই অনুভূতিটা মুসলিম বিশ্বের তরুণ সমাজে বিশেষ করে, এবং বিশেষ করে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাদের ভিতরে বিরাটভাবে এটা আছে। আছে কি আছে না ভাই? আছে, অবশ্যই আছে। তাহলে এখান থেকে যখন আমরা মনোজগতে আমরা ইসলামী সভ্যতাটাকে ডাউন করে ইউরোপিয়ান সভ্যতাটাকে গ্রহণ করলাম, এরপর থেকে শুরু হয়ে গেছে আমাদের পতন। আমরা অনুকরণটা যখন নিজের জীবনের একমাত্র বাস্তবতা মনে করলাম, এবং অন্যের অনুকরণ, নন মুসলিমদের অনুকরণ, পশ্চিমা কৃষ্টি কালচারের কি অনুসরণ যখন আমাদের জীবনের একমাত্র ভাগ্য হয়ে দাঁড়িয়েলো, তখনই আমরা নানাভাবে আমাদের পতন আসলো। অথচ আমরা 1300 বছর পর্যন্ত সারা পৃথিবীতে আমাদের নেতৃত্ব ছিল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে 1300 বছর পর্যন্ত সারা পৃথিবীতে মুসলমানদের একক নেতৃত্ব ছিল, সুপার পাওয়ার ছিল মুসলমানদের। এই 150-200 বছর ধরে আমরা কেন গোলাম হয়ে গেলাম? কেন ওরা আমাদের মালিক হয়ে গেল? কেন ওরা আমাদের মনিব হয়ে গেল? আমরা তাদের বৃত্ত এবং দাস হয়ে গেলাম, কারণ অন্ধ অনুকরণ এবং জাগতিক উন্নতিটাকে মনে করা যে এটাই উন্নতি। পরকালীন উন্নতিটাকে আমরা পিছনে ফেলাইলাম। নগদ যা কিছু পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য বসাও, এইরকম একটা মিজাজ যখন আমাদের তৈরি হয়ে গেল, তখনই আমাদের পতনটা এমনভাবে হয়ে গেল যে আরবিতে বলে আল আকিলাতি আলাল কাসা, অর্থাৎ মানুষ যেভাবে ক্ষুধার্ত মানুষ যখন খাবার দেখলে হামলে পড়তে চায়, ঠিক তদ্রূপভাবে সমস্ত নন মুসলিম বিশ্বগুলা তারা ক্ষুধার্তের মতো আমাদের উপরে হামলে পড়ছে। আর আমরা তাদের গ্রাসের শিকার হয়েছি, তাদের লুকমার শিকার হয়েছে আমরা। হতে 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 শেষ পর্যন্ত আমাদের আইডেন্টি, আমাদের বৈশিষ্ট্য, আমাদের যে পৃথক এক সভ্যতা ছিল, আমাদের যে বীর বাহাদুরত্বের একটা জীবন ছিল, আমাদের যে বিজয়ের একটা অভিযাত্রা ছিল, আমাদের যে পূর্বপুরুষরা সারা পৃথিবীকে 1300 বছর পর্যন্ত সভ্যতা বিলিয়েছেন, এর সাথে আমাদের সম্পর্ক কী হয়ে গেল? নষ্ট হয়ে গেল, কাট হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেলাম আমরা। তো আমরা এখন এক ধরনের বিচ্ছিন্ন উপদ্বীপে বসবাস করছি। আমরা বিচ্ছিন্নতার চরম শিকার অবস্থায় আছি, এবং গোলামিটা আমাদের জীবনের একমাত্র কী হয়ে গেছে? অবলম্বন হয়ে গেছে। আমরা গোলামিটাই আমরা মনে করি এটাতে আমাদের কি আভিজাত্য, এটাই আমাদের কি বড়ত্ব, এটাই আমাদের সম্মান এবং মর্যাদা। বিষয়টা সম্পূর্ণ উল্টে গেল। আমাকে আজকে যে আলোচনার বিষয়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা, মানুষ কেন বিভিন্ন বাতিল ধর্ম গ্রহণ করে মুরতাদ কেন হয়ে যায়। মুরতাদ হচ্ছে এটা ইসলামের পরিবেশা, ইসলাম থেকে ফিরে যাওয়া, তাকে কি বলে? মুরতাদ বলে। আমরা যদি আমাদের দেশীয় প্রেক্ষাপটটা বিবেচনা করি, তাহলে আমাদের দেশে যারা ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, কারা বিমুখ হয়? একদল মানুষ আছে যারা ইউনিভার্সিটিতে খুব পড়াশোনা করে, এবং ওই পড়াশোনাগুলা ইউরোপিয়ানদের বইয়ের আলোকে, ইউরোপিয়ান লেখক, ওদের রাইটার, ওদের সাহিত্যিক, ওদের দার্শনিক, ওদের ফিলোসফার যারা আছে, তাদের পড়াশোনাগুলা যারা খুব বেশিভাবে করে এবং ইসলামের সাথে তার তুলনা করে না, অথবা ইসলাম ভিত্তিক তার কোনো পড়াশোনা হয় না, তার পড়াশোনাটা ইসলামের আলোকে হয় না, তখন একদল মানুষ কী হয় ভাই? নাস্তিক হয়ে যায়। আবার নাস্তিকের প্রথম ধাপ হলো সংশয়বাদ বলে। তার নাম কি ভাই? সংশয়বাদ। অর্থাৎ ইসলামের হয়তো কোনো একটা অংশকে স্বীকার করছে কিন্তু অন্য একটা অংশকে অস্বীকার করে। ইসলামের কোনো একটা অংশ তার ভালো লাগছে কিন্তু অন্য কোনো অংশটাকে তার ভালো লাগছে না। হ্যাঁ, জাকাত ব্যবস্থা তার খুব ভালো লাগে কিন্তু পর্দা ব্যবস্থা ভালো লাগে না। পর্দাবন্দি জীবন, নারীদেরকে আপনার গৃহবন্দী করার একটা কি আপনার আগেকার যে সমস্ত চিন্তা ভাবনা, প্রাচীন চিন্তা ভাবনা, আদি চিন্তা ভাবনা, এইটা অনেকে কি মনে করে সেরকমভাবে দৃষ্টিভঙ্গিতে দেখে যে নারীদের অগ্রগতি ছাড়া, অগ্রগতি বলতে কি, নারীরা তারা তাদের নিজস্ব পছন্দনীয় পোশাকে হাটে ঘাটে মাঠে অফিস আদালতে সমান তালে মুসলমানদের কিনা পুরুষের গায়ে গায়ে মিক্স হয়ে সে কী করবে? কাজ করবে। এটাকে তারা কি মনে করছে? উন্নতি মনে করছে। এই উন্নতির ক্ষেত্রে যখন পর্দা পশিদা কী হয়ে যায়? বাধা হয়ে দাঁড়ায়, তখন কেউ কেউ পর্দা পশিদাকে তারা কি করছে? অস্বীকার করছে, এবং এইটা বলছে এটা আরবদের সংস্কৃতি, এটা মুসলিম সংস্কৃতি নয়, এটা বাঙালি সংস্কৃতি নয়, বাংলাদেশি সংস্কৃতি নয়,
বাংলাদেশি সংস্কৃতি এবং অ্যারাবিক সংস্কৃতির মাঝে দিয়া তারা আরও একটা পথ বাইর করছে যে আমরা হতে কি আমরা আমাদের দেশীয় সংস্কৃতি পালন করব। দেশীয় সংস্কৃতি কি? বোরকা পরা যাবে না। দেশীয় সংস্কৃতি কি? যে আপনার সে নিজস্ব স্টাইলে কি করবে, অবাধ তার স্বাধীনতার সাথে চলাফেরা করবে, দেশীয় স্টাইলের সংস্কৃতি তারা বলছে। তাহলে এটা হইল গিয়া নাস্তিকতা। যারা ইসলাম থেকে চলে যায় তো নাস্তিক মানে কোনো ধর্মেরই অনুসরণ করে না। কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায়, বরং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, যে অধিকাংশ নাস্তিক ইসলামের বিরুদ্ধে 99% কথা বলে, আর 1% কোনোভাবে হিন্দুদের বিরুদ্ধে কিংবা বুদ্ধিস্টদের বিরুদ্ধে কিংবা আপনার অন্য কোনো জাতি বা সম্প্রদায়ের বিরুদ্ধে কি করে কথা বলে। ভুলেও তারা ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা বলে না, কারণ ইহুদিবাদীর থেকেই কি নাস্তিকতার যাত্রাটা শুরু হয়েছে। যেহেতু বিবর্তনবাদের যে জনক চার্লস বেবেজ ডারউইন তিনি ইহুদি ছিলেন, সুতরাং নাস্তিকতার যাত্রা যেহেতু ওখান থেকে শুরু হয়েছে, সুতরাং কোনো সংশয়বাদী যে মুসলিম ছিল এখন সংশয়বাদী হয়েছে, যে মুসলিম ছিল এখন কি হয়েছে নাস্তিক হয়েছে, তাহলে এটা সে কখনো ইহুদির বিরুদ্ধে কোনো কথা বলতে চায় না। কেন চায় না? যেহেতু নাস্তিকতাটার মূল যাত্রা কোথা থেকে শুরু হয়েছে, ইহুদিবাদটা ছিল আধুনিক নাস্তিকতা এর আগেও ছিল, কিন্তু আধুনিক নাস্তিকতাটা এখান থেকে শুরু হয়েছে। এদের কথা আমরা বাদ দিলাম। দ্বিতীয় যারা ধর্মকেন্দ্রিক যে মানুষ মুরতাদ হয়ে যায়, অন্য ধর্মে ফেরত চলে যায়, এর মধ্যে হলো খ্রিস্টান। পৃথিবীতে সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের অনুসারী দাবি করা হয়, বাস্তবতা সেটা ভিন্ন। কারণ অসংখ্য মানুষ আছে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে, 50, 60, 70% মানুষ খ্রিস্টান ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই, বরং সে নাস্তিক অথবা ধর্ম নিয়ে তার কোনো মাথাব্যথা নাই। সেই অংশ বাদ দিলে 220 অথবা 240 কোটি খ্রিস্টান থাকার যে কথা বলা হয়, এটা আসলে কিনা পরিসংখ্যান ঠিক না। এই ভিত্তিতে পরিসংখ্যান ঠিক না। যদি দাবি করা হয় যে একজন মানুষ খ্রিস্টান কাকে বলে, সে তো সানডে গির্জায় যাবে, সে জেসাস ক্রাইস্টকে কী করবে, তার নাজাদাতা মুক্তিদাতা মনে করবে, পাপ মোচনে বিশ্বাস করবে, ক্রুশবিদ্ধ হওয়ার বিষয়ে সে কী করে বিশ্বাস করবে, মৌলিক যে সমস্ত বিশ্বাস, এই বিশ্বাস তার থাকবে। কমপক্ষে সানডেতে সে কোথায় যাবে, গির্জায় যাবে। এই ধরনের মানুষ ইউরোপে কত পার্সেন্ট? এটা খুব কম। কিভাবে কম? আমেরিকাতে মানুষের নাস্তিকতার হার 30 থেকে 50%, জার্মানিতে আপনি যান 50% উপরে নাস্তিক, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত রাষ্ট্রে কোথাও 30, 40, 50, 60% মানুষ কি নাস্তিক। এই নাস্তিকগুলা কারা? এগুলো সব খ্রিস্টান ধর্ম থেকে আসা। তাদের এই অংশ নাস্তিকতার অংশ বাদ দিলে পৃথিবীতে খ্রিস্টান যারা দাবি করে যে আমি খ্রিস্টান, গর্বের সাথে খ্রিস্টান বলে, এই সংখ্যাটা শেষ পর্যন্ত কত হবে? 30 থেকে 40%-এর মতো হবে। অর্থাৎ এই সংখ্যাটা 60-70 কোটির উপরে উঠবে না। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানদের ভিতরে নাস্তিকতার হার 0% লোক আছে সম্ভব। নাস্তিকতার যে হার, আপনি হার 1%-এ ফেলাইতে পারবেন না সহজে। 99% মুসলিম তার নামাজ পড়ছে না, ঠিক আছে, জুমা পড়তেছে না, কিন্তু ঈদে কি শরীক হচ্ছে, বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই বিশ্বাসে মানুষ 99%। আর যারা নাস্তিক হয় তারা মূলত ওই নাস্তিকদের দ্বারা প্রভাবিত হয়ে কি হয়, নাস্তিক হয়। তাহলে ধর্মকেন্দ্রিক যে মুরতাদ হয়ে যাওয়া, ভিন্ন ধর্মে ফেরত যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী অবদান রাখছে কে? খ্রিস্টানরা। এবং তাদের ভিতরে মিশনারিদের একটা আলাদা ভাগ আছে, যারা শুধুমাত্র ধর্ম প্রচার করবে, তাদের কাজই হচ্ছে ধর্ম প্রচার করা। এরা অন্য সব কিছু থেকে, এমনকি বিবাহ করা থেকে ওরা কি হয়, বিরত হয়। অনেক খ্রিস্টান বিবাহ করে না, সংসার পাতে না, নির্দিষ্ট কোনো এলাকায় সে থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে সে সফর করে। এই মিশনারিদের কারণে পৃথিবীতে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে। শুধুমাত্র ক্ষতি হয় নাই, এমন একটা দেশ আছে, এমন কিছু দেশ আছে যে দেশের সমস্ত ভৌগোলিক অবস্থা পরিবর্তন হয়ে গেছে, দেশের জনগোষ্ঠীর সমস্ত ধর্ম পরিবর্তন হয়ে গেছে, এমন এমন এলাকাও আছে। আপনি স্পেনের কথা বলেন, 800 বছরে মুসলিম স্পেন ধ্বংস হয়ে গেল। এখানে তো আপনার কি ছিল, মুসলমানরাই ছিল, রাজা ছিল। 800 বছর পর্যন্ত মুসলমানের নেতৃত্ব কর্তৃত্ব ছিল, কিন্তু সেই নেতৃত্ব কর্তৃত্ব শেষ পর্যন্ত খ্রিস্টানদের সাঁড়াশি আক্রমণের কারণে আমাদের সেই স্পেন মুসলমানদের হাতে কি হলো, হাতছাড়া হয়ে গেল। এছাড়াও পৃথিবীতে আফ্রিকাতে প্রায় 54টা রাষ্ট্র আছে। এই 54টা রাষ্ট্রের ভিতরে প্রায় 23টা রাষ্ট্র, যেটা আজকে 100 বছর আগেও মুসলিম প্রভাবিত রাষ্ট্র এলাকা ছিল, এই এলাকাগুলো এখন খ্রিস্টান এলাকায় রূপান্তরিত হয়েছে। এছাড়া আপনি আর্মেনিয়া বলেন, আপনি বসনিয়া বলেন, এমনিভাবে আপনার আলজেরিয়ার বিভিন্ন এলাকা বলেন, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর বলেন, সুদানের দক্ষিণ সুদান বলেন, আমাদের পাহাড়ি এলাকাগুলো বলেন,
এমন ইন্ডিয়াতে আপনারা এই 7 সিস্টার বলেন, এই সমস্ত এলাকা যেখানে উপজাতি এলাকা আর অনেক এলাকা যেখানে মুসলিম এলাকা, সেই মানুষগুলোকে খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে এরা কী হয়েছে? খ্রিস্টান হয়ে গেছে। তাহলে পৃথিবীতে মিশনারিদের মাধ্যমে বিরাট সংখ্যক মুসলিম তাদের ধর্ম কী করতে হারাইছে। আচ্ছা, তাহলে ধর্ম কিভাবে হারায়? 1 নম্বর কারণ হলো কি ভাই? অজ্ঞতার কারণে হয় এটা। মিশনারিদের মাধ্যমে মানুষ মুরতাদ হয়েছে পৃথিবীতে অনেক সংখ্যা। যেমন আমাদের দেশে কমপক্ষে 50 লক্ষ মুসলিম যারা একসময় মুসলিম ছিল, তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, মানে মুরতাদ হয়েছে। এটা কি বলে? মুরতাদ হয়েছে। মুরতাদ হয়ে যাওয়া মানে হচ্ছে ইসলামের একটা বিরাট পরিভাষা। ভাই, একজন মানুষ হিন্দু থাকতে পারে সমাজে, কোনো সমস্যা নেই, সে তার ধর্ম নিয়ে পরিপালন করতে পারে, আপনি তাকে দাওয়াত দিবেন, ও দাওয়াত কবুল করা না করার তার কি আছে? এখতিয়ার থাকবে। কিন্তু একজন মানুষ মুসলিম ছিল, সে খ্রিস্টান হয়ে গেছে, এটাকে বলা হয় কি? মুরতাদ হয়ে যাওয়া। এটা বড় অপরাধ। এখন হিন্দু সমাজে থাকবে এতটুকু অপরাধ, তার থেকে বেশি অপরাধ কোনটা? মুসলিম সমাজে থেকে সে কি করবে? মুরতাদ হয়ে যাবে। এটা হচ্ছে অনেক বড় অপরাধ, কারণ এটা ইসলামের চরম অবমাননা। আপনি হিন্দু থাকার সমস্যা নাই, খ্রিস্টান থাকার সমস্যা নাই, বুদ্ধিস্ট থাকার সমস্যা নাই, কিন্তু আপনি যখন মুসলিম থেকে কোনো ব্যক্তি যখন এই ধর্মগুলো অবলম্বন করবে, তখন শেষ পর্যন্ত সে ইসলামের দৃষ্টিতে তার সুবিচার যদি হয়, তাহলে তাকে চূড়ান্ত মৃত্যুদণ্ড তাকে দিতে হবে। কিন্তু যেহেতু আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সেখানে ইসলামী আইন নাই, বিচার নাই, তবে এর আগে এটা সুযোগ আছে তাকে তওবা করা, তাকে ইসলাম বোঝানো, এই কথারও কি তাকে সুযোগ তার আছে। যদি সে ইসলাম বোঝানো না বুঝে, তওবা যদি না করে, চূড়ান্ত পর্যায়ে তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে। কেন দিতে হবে? তুমি মুসলিম থাকছ, এখন তুমি ইসলাম ত্যাগ করছো। তুমি হিন্দু থাকতা, এটা কোনো সমস্যা নাই, তুমি খ্রিস্টান থাকতে কোনো সমস্যা নাই, তুমি আমাদের অবমাননা কেন করছো? ইসলামের অবমাননা তুমি কেন করছো? আচ্ছা যাক, এটা তো করার কিছু নাই, কিন্তু আমাদের তো শেষ পর্যন্ত পন্থা আছে, আমরা কি করতে পারি? দাওয়াতি অ্যাক্টিভিটিটা, দাওয়াতি তৎপরতাটা আমাদের কি করতে হবে? বাড়াইতে হবে। ওরা তো দাওয়াতি দেয় ভাই, ওরা আমাদের দেশে আসছে, 50 লক্ষ মুসলমানকে তারা খ্রিস্টান বানিয়ে ফেললো, মুসলমানকে তারা খ্রিস্টান বানিয়ে ফেললো। তাহলে এটা তো তারা লাঠি দিয়ে মানে নেয় ভাই, এটা দিয়ে আমাদের উপরে আঘাত করে নেয়। আঘাত করছে হয়তো ইরাকে, ইরানে, অন্যান্য দেশে আঘাত করছে, কিন্তু আমাদের দেশে তো আঘাত করছে না। এরা মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে, দারিদ্রতার সুযোগ নিয়ে, শিক্ষা, সেবা, বিভিন্ন ধরনের লোভ এবং প্রলোভনের সুযোগ নিয়ে তারা আমাদের মুসলিমদেরকে, ওই সমস্ত অজ্ঞ মুসলিম, দরিদ্রের শিকার মুসলিমদেরকে তারা খ্রিস্টান বানাচ্ছে। তাহলে মানুষ কেন ধর্মান্তরিত হয়? মুসলিম কেন ধর্মান্তরিত হয়? এর 1 নম্বর কারণ কি বললাম ভাই? অজ্ঞতা। আপনি যান উত্তরবঙ্গে, তো আমরা বিভিন্ন জায়গায় সফর করি, আমাদের এই মাত্র আমরা সফর করে আসলাম শেরপুর থেকে। শেরপুর শ্রীবর্দী থানা, আর সেখানে বাবলাকুনা নামক এলাকা, যে এলাকায় গারো এবং মুসলিম হচ্ছে মিক্স ইয়েতে থাকে, সামাজিকভাবে অবস্থান করে। তো এই সামাজিক অবস্থান করার কারণে গারো যারা খ্রিস্টান হয়ে গেছে, অধিকাংশ গারোই খ্রিস্টান হয়ে গেছে, তাদের এই খ্রিস্টান স্কুলে মুসলিম বাচ্চাগুলো পড়াশোনা করছে, তাদের হোস্টেলে তারা কি থাকছে। এদের সাথে এমন উঠা বসা আন্ডারস্ট্যান্ডিং এত বেশি যে গারোরা মদ খায় সারাটা দিন, মুসলমান যুবকরাও কী করে ওখানে গিয়া মদ খায়, নাচানাচি করে, এবং তারা গারো মহিলার খুব সুন্দরী দেখতে সুন্দরই লাগে এদেরকে তারা কী করে? খারাপ কাজ করে এদের সাথে। তো এই যে সম্প্রদায়গুলা, এই মুসলিম সম্প্রদায়গুলা মিক্স মুসলিম এবং কি গারো এবং মিক্স সম্প্রদায়ের আপনার মুসলিমদের কারণে শেষ পর্যন্ত মুসলিমদের এক বিরাট সংকট, ধর্ম হারানোর ঝুঁকির ভিতরে আছে। অনেকে ধর্ম হারিয়ে ফেলেছে, অনেকে ইসলাম ত্যাগ করছে, কিন্তু অনেকে আছে খুব কম দিনের ভিতরে বিরাট সংখ্যক মুসলিম শেষ পর্যন্ত কী হয়ে যাবে? খ্রিস্টান হয়ে যাবে। তার এই যে তার সাংস্কৃতিক আগ্রাসন, এটা তো তারা চায়। গারোরা কি, আমরা দেখেছি আপনার দুর্গাপুর, নেত্রকোনার দুর্গাপুর, সেখানে দেখছি মুসলিম যুবকরা সারাটা দিন গারোতে করে থাকে। গারোদের লগে আড্ডা, গারোদের লগে খেলা, ক্যারেম বোর্ড খেলা, এই খেলা সেই খেলা, ওদের লগে এত বেশি আন্ডারস্ট্যান্ডিং, খাওয়া দাওয়া, উঠা বসা, মদ খাওয়া, যা কিছু আছে, অধিকাংশ সময় এরা কোথায়? গারোদের লগে কাটায়। তো এই যুবকগুলা যে শেষ পর্যন্ত মুসলিম থাকবে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। বরং অধিকাংশ ক্ষেত্রে এমন হয়েছে এই মুসলিমরা শেষ পর্যন্ত কী হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। আচ্ছা, আমরা 1 নম্বর বিষয়ে আসলাম কি ভাই? অজ্ঞতার কারণে। কিসের কারণে? এই মানুষগুলোকে আমরা দাওয়াত দিলাম, আমরা 3 দিন এখানে অবস্থান করছি, 3 দিন অবস্থান করে দাওয়াত দিলাম। এরা এমনও আছে 10, 15, 20 বছর ধরে কখন ধরে রোজাই রাখে নাই। আমি তো সরাসরি দাওয়াত দিয়েছি 3 জন যুবক মুসলিম 18 বছরের উপরে থেকে বললাম যে তোমরা কালিমায়ে তৈয়বা জানো কিনা? জানি না। সূরা কি পারো? একটা সূরা ফাতিহা বলতে পারো? পারি না। নামাজ কখন পড়া হয়? কয় শুক্রবারে মাঝে মাঝে পড়া হয়।
এই মাসে কয় শুক্রবারে পড়ছো? এই মাসে কোনো শুক্রবারে নামাজ পড়ি নাই পর্যন্ত। তাহলে এদের কি অবস্থা হবে? এদের হইল এই যে মিক্স মুসলিম এবং গারো, যেখানে এই ধরনের সামাজিক ব্যবস্থা গড়ে উঠে, সেখানে মুসলমানরা ক্রমেই তাদের কি হয়? ঈমান হারায়। আর এই যে অজ্ঞতা, ইসলাম সম্পর্কে এদের কি নাই? দূরতম কোনো সম্পর্ক ইসলামের জ্ঞানের সাথে এদের কোনো সম্পর্ক নাই, অজ্ঞতা। আপনি উত্তরবঙ্গে যাবেন, 80 বছরের বৃদ্ধ, কালিমায়ে তাইয়্যিবা পর্যন্ত জানে না, দাঁড়িয়ে আছে, সব কিছু আছে, এমনিভাবে ক্ষেত কিছু সব ঠিকঠাক আছে, সমাজে তার পরিবার আছে, বিবি বাচ্চা সবই আছে, কিন্তু এই মুরব্বীকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি 2টা সূরা কোন, 3টা সূরা কোন, ফরজ নামাজ কোনটা, ওয়াজিব নামাজ কোনটা, এমনকি অনেকে বলতে পারবে না নামাজ কয় বেলা, নামাজ কি কয় বেলা, রমজান মাস কখন হয়, রমজানের রোজা কয়টা রাখতে হয়, অনেক মুসলমান এগুলো বলতে পারবে না। এই অজ্ঞতার সুযোগ নিয়ে খ্রিস্টান মিশনারিরা আমাদের মুসলিম ভাইদেরকে তারা ধর্মান্তরিত করছে। কথা বলছেন ভাই? তাহলে আমরা কি পাইলাম? অজ্ঞ। 2 নম্বর কি? দারিদ্রতা। কি ভাই? আমি মাসের 1 মাস আগেই গেলাম এক জায়গায়, সেই জায়গা বলে আপনার ওই মানিকগঞ্জের উথুলি হয়, উথুলি একটা জায়গা, সেই জায়গায় আমাকে এক বন্ধু বললেন যে এখানে একটা পরিবার অনেক 40 বছর আগে মুসলিম থেকে সে খ্রিস্টান হয়েছে। একজন বৃদ্ধা মহিলা আছে, আর তার ছেলে আছে, আর একটা মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে। আরও এক জায়গায় যেখানে মুসলিম যুবক, সে খ্রিস্টান হয়েছে ওর সাথে। আর যে ছেলেটা আছে, ছেলেটা আবার স্কুলে, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে। মিল্টন ভাই, আমরা মিল্টন নাম দিই, মিল্টন ভাই। তো ওই মিল্টন ভাই উনিও খ্রিস্টান এবং ওনার মাও কি খ্রিস্টান। ওনার বাবা খ্রিস্টান হয়েছিলেন 40 বছর আগে। কেন খ্রিস্টান হয়েছিলেন? তো আমরা জিজ্ঞেস করলাম আপনারা কেন খ্রিস্টান হইলেন? বলল যে ওই সময় আমাদের দারিদ্রতা এত বেশি ছিল যে আমরা অনেক মুসলমানদের কাছে সহযোগিতা চেয়েছি যে আমাদেরকে 500 টাকা দেন, 10 টাকা দেন, আমরা 1 মাস পরে 2 মাস পরে কি করব, গায়ে গোত্রে খেটে আমরা আপনাকে কি করব, এটা আদায় করবো। ঋণ পর্যন্ত আমরা মুসলমানদের কাছ থেকে পাইনি। তো কি হয়েছে শেষ পর্যন্ত? এরপরে খ্রিস্টানরা আমাদের খবর পাইছে, খবর পাওয়ার পরে এরা আমাদেরকে শুধুমাত্র ঋণ দেয় নাই, বরং আমাদের এই ঘরটা বানিয়ে দিছে। আমি বললাম এই ধরনের দারিদ্রতা তো আমাদের আব্বা আম্মার কাছ থেকে আমরা শুনেছি। আমাদের আব্বা আম্মারাও কি দরিদ্র ছিল, আমাদের দাদারাও কি ছিল, আগেকার সময় দরিদ্রতা তাদের ছিল, তারা তো কেউ ইসলাম ত্যাগ করে নাই। আপনারা ইসলাম ত্যাগ করলেন কেন? ইসলাম ত্যাগ করছে যে মুসলমানদের কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই। যদিও এইটার জন্য তো ত্যাগ করার কোনো বিষয় থাকে না, কিন্তু বাস্তবতাটা হইল এইটা যে আমাদের মুসলিম সমাজে যখন আরেকজন মানুষ বিপদে থাকে, তখন আমরা তাকে সহযোগিতা করার জন্য, পর্যাপ্ত সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসি না। এইটা যখন নন মুসলিমরা, বিশেষ করে খ্রিস্টানরা যখন খবর পায়, এই জায়গায় তারা এসে কী করে সহযোগিতা করে। এই সহযোগিতার মাধ্যমে কি হয়, শেষ পর্যন্ত মানুষ ধর্মান্তর হয়ে যায়, অন্য ধর্ম কী করে গ্রহণ করে। আমরা শেষ পর্যন্ত বুড়ি মাকে নিয়ে বসলাম, প্রায় ঘণ্টাখানিক আলোচনা করলাম। আমরা মাগরিবের পরে গেছি নামাজ পড়া, এসা পর্যন্ত আমরা তার সাথে আলোচনা করলাম। আলোচনা করার পরে বুড়ি মা তো প্রথমে খুব খেপা, আপনারা কেন লাগিয়ে আসছেন, বারবার খালি হুজুরা কেন আমাদের এখানে আসে? আমি বললাম যে আপনার তো নাতি, আমি তো আগেকার অনেক হুজুর চলে গেছে, ওরা তো জোরে জোরে কথা বলতো, মানে এক ধরনের ভয় দেখাইতো, হুমকি দিত, দাওয়াতি পন্থা অবলম্বন করতো না। তো আমি কি করছি, দাওয়াতি পন্থা অবলম্বন করছি। উনি দেখছি বাইরে এক জায়গায় আপনি চুলাতে উনি রান্না পাক করতেছে, মাটির বাড়িতে উনি পাক করতেছে। আমি ওনার কাছে গিয়ে বসলাম, উনি পান খাইতেছে। বললাম দাদি কেমন আছেন? ভালো আছি। তাহলে একটু পান টান দেন না, আমরা পান খাই, ঠিক আছে? উনি বলে হ্যাঁ খান। তো ও বলতেছে আপনারা তো সমস্ত হুজুররা বলে, মুসলমানরা বলে যে আমাদের লাগে উঠা বসা করলে আপনারা কাফির হয়ে যাবেন, তো আপনি পান খেয়ে আপনি কাফির হয়ে যাবেন না? ও মহিলা বলতেছে। বললাম না, এটা যারা বলে এরা ভুল মেসেজ দেয়, ঠিক আছে? কোনো হুজুর কি আপনার কাছে আসছে? হুজুররা কম আসছে, কিন্তু সাধারণ মুসলমানরা কী করে এই সমস্ত কথা বলে? না, ভালো হুজুর যদি হয় তাহলে হুজুর কখনো এটা বুঝবে যে আসলে কারোর সাথে পান খাইলে, উঠা বসা করলে, কথা বললে এটা কি হয় না, কাফির হয়ে যায় না। বরং আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের আদি পিতা আদি মাতা সবাইকে আদম এবং হাওয়া, তাদের থেকে আমরা সবাই আসছি। আপনি আমাদের দাদির মতো, আমি আপনার নাতি, ঠিক আছে? আপনার গায়ে যে রক্ত, আমার গায়ে সেই রক্ত। আপনি যেভাবে ভাত ডাল চাল সব কিছু খান, আমি এরকমই খাই। আপনার যেভাবে যে ঔষধ, আপনার জ্বর হইলে, মাথা ব্যথা হলে যে ঔষধ লাগে, সেই ঔষধ আমারও লাগে। তাহলে সব কিছু আমরা এক, শুধুমাত্র বিশ্বাসটা নিয়ে কি আছে, কথা আছে, এটা অন্তরের বিষয়। আমরা তাকে অনেকক্ষণ বুঝাইলাম, প্রথমে তো কথা শুনতে রাজি হয় না। পরে যখন এই স্বাভাবিক নর্মাল বিষয়ে যখন আসলাম, পান খাওয়া, কথা বলা, আমি বললাম যে লাঠিতে একটু আগুন ধরাইয়া দেয়, আমি একটু কত ধাক্কা মারলাম, তো লাঠিতে কি যে আগুন ধরতেছে। এরপরে উনি কইতে না আপনার করা লাগবে না, না আপনি আমাদের দাদি মানুষ, ঠিক আছে? আপনার লগে তো আমি দাদি নাতির যে সম্পর্ক, যেরকম মহব্বতের সম্পর্ক হওয়া দরকার, সেটা হওয়া দরকার। আলহামদুলিল্লাহ কতক্ষণ পয়সা নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে যাওয়ার পরে 1 ঘন্টা আমরা আলোচনা করছি।
আলোচনা করার পরে শেষ পর্যন্ত তার ভিতরে খ্রিস্টান ধর্ম নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এতটুকু হয়েছে যে কি আমরা তখন বলি না, আমি যদি ইচ্ছা করতাম হয়তো আর আধা ঘন্টা বসে তাকে আমরা ইসলাম গ্রহণ করাইতাম, কিন্তু না, আমরা কইলাম আজকে এই পর্যন্ত থাক, আজকে কি এই পর্যন্ত থাক, যে তাকে আমরা একটা লেভেলে নিয়ে আসছি। এর পরবর্তীতে আমরা কি দেবো, তাকে দাওয়াত দিব। এরপরে কাছে মিল্টন ভাই ছিল। মিল্টন ভাই আবার খ্রিস্ট ধর্ম সম্পর্কে অনেক অসন্তুষ্ট, কয় ওদেরটা আমাদের পছন্দ হয় না। কিন্তু আমি তাহলে মুসলমানও তো আপনি হচ্ছেন না। কয় হ্যাঁ, এটা আমি চিন্তা ভাবনা করতেছি কি হমু না হমু, বাকি এখনো খ্রিস্টানদের প্রতি আমার কোনো আগ্রহ নাই, আমার ভালো লাগে না, কেন জানি আমাদের মন সায় দেয় না। এটা যখন মা শুনছে, মা ওরে বাজাতে যায় কি কস, খ্রিস্টানরা আমাদের এত সহযোগিতা করছে, তুমি কেউ খ্রিস্টান ধর্ম হবে না। মাকে বলতেছে এটা বিশ্বাসের বিষয় গো আম্মু, এটা বিশ্বাসের বিষয়, বিশ্বাস তুমি কাটিয়ে নিতে পারবে না, আমার ভালো লাগতেছে না। তা আলহামদুলিল্লাহ তাদেরকে আমি কিছু বই, মিল্টন ভাই শিক্ষিত মানুষ, ওকে আমরা কিছু বই দিয়ে দিলাম। তো আমার কথার উদ্দেশ্য হলো কি, ওই দারিদ্রতা কি ভাই, দারিদ্রতার কারণে বাংলাদেশে অসংখ্য মানুষ ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে, কাদিয়ানি হচ্ছে, বাহাই হচ্ছে, হ্যাঁ এমনিভাবে আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। এই জায়গায় মুসলমান দায়ীদের জন্য দরকার পারস্পরিক সহযোগিতামূলক সমাজ কায়েম করা, প্রত্যেক বিপদগ্রস্ত মানুষকে কি করা, এগিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ নবী হওয়ার আগেও রাসূলুল্লাহ মানুষের সেবা শুশ্রূষা করতেন না? হিলফুল ফুজুল সংগঠন কায়েম করছেন না রাসূলুল্লাহ? কায়েম করছেন। এমনিভাবে রাসূলুল্লাহকে সম্পর্কে রাসূলুল্লাহ যখন প্রথম তার ওহী নাজিল হওয়ার জন্য তিনি গেছিলেন, তখন তিনি কম্পমান অবস্থায় ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে তার এই অস্বাভাবিক বিষয়গুলো তিনি আলোচনা করলেন। তখন খাদিজা কি বলছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, নিশ্চয় আল্লাহ লা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। কেন লাঞ্ছিত করবেন না? কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন, অসহায় মানুষের সহযোগিতায় আপনি এগিয়ে আসেন, আর ওয়াতাকরিদ দায়ফ, মেহমানদারি করেন আপনি। তো এগুলো তো সমাজসেবামূলক কাজ ভাই, এগুলো তো সমাজসেবামূলক কাজ। দুর্ভাগ্যজনক হইল কথা, আমাদের সমাজসেবামূলক কাজটা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে, এবং এইটা নিয়ে আমরা যেভাবে যতটুকু পর্যাপ্ত পরিমাণ ভাবনা রাখার করা, তার আমরা 1/10 করছি না বলেই এই সুযোগকে গ্রহণ করে ইউরোপিয়ান খ্রিস্টানরা আমাদের দেশে সেবার নাম দিয়ে তারা হুড় করে ঢুকে অসংখ্য মানুষের ঈমান তারা ছিনতাই করে ফেলছে। এবং আপনি যাবেন উত্তরবঙ্গে, প্রতিটা 2-3 কিলোমিটারের ভিতরে কোনো না কোনো খ্রিস্টান সংস্থা আছে, 2-3টা এনজিও আছে যেগুলো খ্রিস্টান পুষ্ট, অর্থাৎ আমেরিকা বা বিভিন্ন ইউরোপিয়ান খ্রিস্টান রাষ্ট্রের অর্থায়নে কী হয়, এই সমস্ত এনজিওগুলো চলে। তাহলে ওখানে যদি দ্বিতীয় কথা হইলো, ওখানে আপনার অজ্ঞতার কারণে মানুষ দিন ধর্ম সম্পর্কে না জানার কারণে, সত্যিকার মাদ্রাসা মসজিদ না থাকার কারণে, ভালো এবং উম্মতমুখী চিন্তামুখী আলেম না থাকার কারণে, আমাদের দেশে ঢাকা শহরে আপনি অলিতে গলিতে মাদ্রাসা পাবেন, আপনি এক বিল্ডিংয়ে 5টা মাদ্রাসাও আপনি পাবেন, এক গলিতে 10টা মাদ্রাসা আপনি পেয়ে যাবেন। ভাই যে সমস্ত বাইরে এই সমস্ত জায়গায় মাদ্রাসা খুলছেন, এই সমস্ত দোকান খুলছেন, ক্ষেত্রে বিষয়গুলো দোকান, এই দোকান যেগুলো খুলছেন, এই দোকানদার বাহিনীদেরকে যদি সত্যিকার ইসলামের সেবা করতে হয়, দিনই তালিমটা আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনাকে কোথায় যাওয়া লাগবে, আপনি ওখানে উত্তরবঙ্গে যান, পাহাড়ি এলাকায় যান, সীমান্ত এলাকাগুলোতে যান, যে ওখানে আপনি দিনই কাজ করে বিরাট আপনি এলাকা পেয়ে যাবেন। পুরো এক থানাতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, পুরো থানা আপনার, পুরো থানায় কোনো মাদ্রাসা নাই আপনার, তাহলে পুরো থানাতে আপনি হাজার হাজার মানুষ থাকে, হাজার হাজার বাচ্চা থাকে, এই ভালো করে আপনি শিক্ষা দেন, দীক্ষা দেন, পড়াশোনা করান, শত শত ছাত্র আপনার প্রতিষ্ঠানে আপনি পেয়ে যাবেন। আপনি এখানে 2, 4, 5 জন 10 জন লইয়া প্রাইভেট মাদ্রাসা এটা করে, আর 3, 4, 5 হাজার টাকা আপনি মাসে নিয়ে এদেরকে আপনি দিনই খেদমত করার দরকার পড়বে না। ওখানে মানুষ চাউল ডাল তেল আপনার ঘরে নিয়ে আসবে, ওখানে আপনার কি ক্ষেত কৃষি থেকে আপনি তরতাজা সবজি আপনার ঘরে কি করবে, পৌঁছে দিবে, এত বেশি আপনি কি খাবার পেয়ে যাবেন ওখানে। তা সত্ত্বেও যদি আপনি ওখানে না যান, তাহলে বোঝা গেল আপনার দিন খেদমত করা আপনার উদ্দেশ্য না, আপনার নিজের কি স্বার্থ আদায় করা, বৈষয়িক স্বার্থ আদায় করা, এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। তো এই কারণে আমাদের দায়ী ভাই যারা আছেন তাদেরকে অবশ্যই আগে নিয়ত করতে হবে যে আমি প্রত্যন্ত অঞ্চলে কাজ করব। আমি এখানে থাকতে পারি, আমি ঢাকায় আমার কর্মক্ষেত্র হতে পারে, কিন্তু আমি উত্তরবঙ্গে একটা মাদ্রাসা তৈরি করব, আমি চরাঞ্চলে একটা মাদ্রাসা তৈরি করব, আমি একটা মসজিদের জিম্মাদারি নিলাম, আমি একজন দায়ীদের কী করলাম, বেতনের জিম্মাদারি নিলাম, ওখানে 100 কপি কোরআন শরীফ লাগবে, কোরআন শরীফ আমি এখান থেকে পাঠাবো, কায়দা লাগবে, নুরানি কায়দা লাগবে, বাংলা অঙ্ক বই ইংরেজি কি লাগবে, এই সমস্ত বিষয়ে যদি আমরা এখান থেকেও সহযোগিতা করতে পারি, মাসে একবার আমরা ওটা ভিজিট করলাম, দেখলাম পড়াশোনার অবস্থা কী আছে, কেমন আছে, ওখানে মাদ্রাসাগুলা মসজিদগুলা, বিশেষ করে মসজিদগুলা একদম মরা অবস্থায় আছে,
এমন আছে হাজার হাজার মানুষ এলাকায় থাকে। আমি একবার গেলাম দিনাজপুর পার্বতীপুর এলাকায়, সেই এলাকায় জুমার নামাজ পড়লাম এক মসজিদে। এখানে এলাকায় এই ইউনিয়নে এই গ্রামে না হইলেও 500 মানুষ আছে, কিন্তু জুমার নামাজে পাওয়া গেছে 8 জন 10 জন জুমাতে। বাকি ফজর জোহর আসর মাগরিব যে 5 ওয়াক্ত রইল, এই 5 ওয়াক্তের নামাজ না, ইমামও নামাজ পড়ে না, ইমামও শুধুমাত্র জুমাতে এসে নামাজ পড়ে। হে ইমাম, তাহলে ওই সমস্ত এলাকা ওই মক্তবটা জোরদার করা দরকার। ওই মক্তবকে কেন্দ্র করে আশপাশে যে সমস্ত বাচ্চাগুলো যেগুলো আছে, যেগুলো ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে না, এদেরকে ওই মক্তবটা সচল রাখা। এবং একজন উস্তাদকে আপনি এখান থেকে 2000 টাকা আপনি দেন, দেখবেন ওখানে একজন উস্তাদ পেয়ে যাবেন ওই এলাকার, এখান থেকে নিয়ে কঠিন হবে। ওই এলাকার একজন মানুষকে 2000 টাকা দিয়ে, ভাই তুমি 3 ঘন্টা পড়াও রোজ, তোমাকে আমরা মাসে কী করবো 2000 টাকা দিব। এটার জন্য অনেক মানুষ কি পেয়ে যাবেন। অনেক আছে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, কিন্তু কোরআন সম্পর্কে তার কোনো কি নেই, বিশেষ কোনো আইডিয়া নেই, নিজেরও কোরআন শরীফ সহি না, তাকে আপনি এখানে 1 মাস আইনিয়া ট্রেনিং দেওয়ান। আমাদের এখানে আফটার স্কুল মুনাজ্জম মক্তব আছে, দিনিয়াত আছে, নুরানি ট্রেনিং আছে, বিভিন্ন ট্রেনিং আছে, 1 মাস ট্রেনিং দেওয়ায় তাকে ওই এলাকায় কী করেন, প্রেরণ করেন। তাহলে আপনি এখানে 10 লাখ টাকা দিয়ে যে সওয়াব অর্জন করবেন, ওখানে 1000 টাকা দিয়ে ঠিক সওয়াব আপনি অর্জন করবেন। কারণ ওখানে প্রয়োজন বেশি, যেখানে প্রয়োজন বেশি সেখানে খরচ করলে সেখানে আল্লাহর পক্ষ থেকে সওয়াব আপনি বেশি পাবেন। তো বলছিলাম এটা 2 নম্বর কারণ কি ভাই, দারিদ্রতা। এই দারিদ্রতার কারণে আমরা একদম পাইলাম আপনার এডওয়ার্ড আইয়ুব নামক এক ব্যক্তি, আপনার ইয়েতে নীলফামারীর বাড়ি, তার এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আমরা লালমন্দিরহাট জামতলা নামক একটা মাদ্রাসা, সেই মাদ্রাসায় আমরা বসলাম। ওরা পুরো 8-10 জন একলগে খ্রিস্টান, কেউ স্কুলের টিচার, কেউ আপনার প্রাইমারি স্কুলের শিক্ষক, কেউ আপনার কি করে ব্যবসা বাণিজ্য করে। তো এরা আইলো, ওদেরকে বোঝানো হইলো, ভাই তোমরা খ্রিস্টান ধর্ম কেন গ্রহণ করছো? কয় ভাই আমরা দরিদ্রতা ছিল, আমাদের কী ছিল, গরিবই ছিল, কোনো মুসলমান সহযোগিতা করে না। আমাদের উত্তরবঙ্গে এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করে নজির নেই, ঠিক আছে, এরকমভাবে করে না। সুতরাং আমাদেরকে দাওয়াত দিছে খ্রিস্টানরা, ওদের এখানে গেছি। একজন বলতো আমি মাসিক 20,000 টাকা ভাতা পাই, একজন বলে 15,000 টাকা ভাতা পাই, একজন কি 10,000 টাকা ভাতা পাই। যে 20,000 টাকা ভাতা পায় তার সারাদিন কাজ হইলো, তাকে মোটরসাইকেল দিয়ে দিছে খ্রিস্টানরা, তোমার কাল সারাটা দিন ঘুরবা, ঘুরে 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 গ্রামে গ্রামে গিয়া কবিরাজি বা চিকিৎসার নাম দিয়ে তুমি কি করবা, দাওয়াতি কাজ করো। তো এও বললো আমার হাতে প্রায় 550 মানুষ কি করছে, খ্রিস্টান হয়েছে, ঠিক আছে। তো একজন মানুষ তার সারাটা জীবন শুধুমাত্র ওই খ্রিস্টান ধর্মের ওদের পক্ষ থেকে বেতন ভাতা পেয়ে তারা শেষ পর্যন্ত কি হয়েছে, খ্রিস্টান হয়ে এবং অন্য মানুষকে তারা খ্রিস্টান বানাচ্ছে। এই হইল দারিদ্রতা এত বেশি। যদিও উত্তরবঙ্গের দারিদ্রতার হার কমে আসছে, কিন্তু অজ্ঞতা রয়ে গেছে ক্ষেত্র বিষয়ে উত্তরবঙ্গে এখন ভালো অবস্থা, তা সত্ত্বেও রয়ে গেছে। এরপরে শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে, ও শিক্ষা তো আপনি কলেজ ইউনিভার্সিটি স্কুলে যা পড়ানো হয় ওটাই পড়ানো হয় খ্রিস্টান স্কুলে, কিন্তু এর লগে যে দীক্ষাটা যেটা আছে, এই দীক্ষাটা যুক্ত হয়। দীক্ষা যুক্ত হয় কি, ও বলবে আপনার স্কুলে গেলে, খ্রিস্টান স্কুলে ভর্তি হইলে ওই নেশাব, ওই পাঠ্যসূচি, ওই কারিকুলামে পড়ানো হয় যেটা সরকার পড়ায়, আমাদের সরকার পড়ায়। এর বাইরে অনেক কিছু আছে যেটা আপনাকে বলে না। ও বাচ্চাদেরকে নিয়ে আপনার যীশু খ্রিস্টের বয়ান দিবে, ও বাচ্চাদেরকে নিয়ে আপনার খ্রিস্টান ধর্মের মাহাত্ম্য বর্ণনা করবে, ইউরোপিয়ানদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে। এটা হলো এক্সট্রা কারিকুলাম, যেটা সে লিখিতভাবে না বরং কি মুখে বলবে। তো এই ধরনের খ্রিস্টান স্কুলে আমাদের মেধাবী বাচ্চারা প্রায় 30% মেধাবী বাচ্চা খ্রিস্টান স্কুলে পড়াশোনা করছে। এদের পড়াশোনা কি হয়, একটা অংশ তো খ্রিস্টান হয়, কিন্তু বিরাট অংশ খ্রিস্টান না হইলেও কমপক্ষে খ্রিস্টান যে ইউরোপিয়ান ধ্যান ধারণা এটা এদের ভিতরে ঢুকে যায়। এবং এটা মনে করে যে কোনো ধর্ম পালন করলে হইলো, খ্রিস্টান ধর্ম সত্য আর ইসলামও সত্য, আর যে কোনো ধর্ম পালন করলে কি হবে, এই সত্যটা যদি এই লেভেলে নিয়ে আসা যায় তাহলে পরবর্তী কাজ কি সহজ। যখন আপনি মনে করলেন যে খ্রিস্টানও সত্য, ইসলামও সত্য, তাহলে খ্রিস্টানদের সংখ্যা বেশি পৃথিবীতে, তাহলে আপনি ওই সংখ্যা গ্রহণ করেন। খ্রিস্টানদের উপরে ঈশ্বর কি ছিলেন, খুব খুশি, যার কারণে তারা খুব ধনী হয়ে গেছে। খ্রিস্টানদের উপরে জেসাস ক্রাইস্ট খুব কি আনন্দিত, সন্তুষ্ট, এই কারণে সারা পৃথিবীতে খ্রিস্টানদের নেতৃত্ব। মুসলমানরা ইসলাম, মোহাম্মদ তার উপরে কিনা সন্তুষ্ট না, মোহাম্মদের দোয়া লাগে না, যার কারণে মুসলমানরা গরিব, দরিদ্র, অসহায়, এরা বিভিন্ন জায়গায় নির্যাতিত, নিপীড়িত। তাহলে কারণ কি, কারণ হইল গিয়া আমাদের ঈসা মসিহ যিনি, তিনি পাওয়ারফুল, আর মোহাম্মদ ইসলাম পাওয়ারফুল না। ঈসা মসিহ যিনি আকাশে বৈশা রয়েছেন তিনি শ্রেষ্ঠ, আর মোহাম্মদ যিনি মাটিতে শুয়ে রয়েছেন তিনি কি শ্রেষ্ঠ হবেন কিভাবে? এই সমস্ত কথা তারা মানুষকে কি করে, সাইকোলজিক্যাল ভাবে বাচ্চাদেরকে প্রকাশ করে। এমনি ভাবে অসংখ্য বাচ্চা আছে যে বাচ্চাগুলো তারা দায় দায়িত্ব নিয়ে স্পন্সর করে। যেমন আমরা একবার গেলাম খুলনাতে দাকুব এলাকা, সেই এলাকাতে একটা 5তলা বিল্ডিং আছে, বিরাট বিল্ডিং। এই এলাকাতে প্রায় 550 বাচ্চা আছে, এর মধ্যে থেকে প্রায় 250 বাচ্চাই হচ্ছে মুসলমান। যারা মুসলমান, ওই বাচ্চাগুলোকে মা এবং বাবার কাছ থেকে নিয়ে আসা হয়েছে যে 20 বছর পর্যন্ত আমাদের পড়ালেখার সাথে আপনার কি হবে, চুক্তি হয়ে গেল, 20 বছর পরে আপনি আপনার বাচ্চাকে নিয়ে যান।
ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই বানাবো, সেই বানাবো, এগুলার লোভে নিয়ে আসে। আচ্ছা, 20 বছর পর্যন্ত যদি একটা বাচ্চা খ্রিস্টান মিশনারি স্কুলে খ্রিস্টান পরিবেশে খ্রিস্টান ধর্মের গুণগান এবং মাহাত্ম্য শুনে 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 সে কী হয়, বড় হয়, এরপরে সে কি মুসলমান ওলি আল্লাহ হবে? ভাই, মুসলমান ওলি আল্লাহ হওয়ার কিনা কোনো সুযোগ, মুসলমানই হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা উতুলিতে গেলাম ভাই, এগুলা ইয়েতে একটা বিল্ডিংয়ে 250 বাচ্চা থাকে, এই বাচ্চাগুলো হচ্ছে সব টুকাই বাচ্চা, টুকাই বুঝেননি? ওই সমস্ত অধিকাংশ বাচ্চা যেগুলো শহরে ঘুরে বেড়ায়, মা এবং বাবার কোনো খোঁজখবর নাই, এই বাচ্চাগুলোকে খ্রিস্টান মিশনারিরা ধইরা ওই উতুলে তারা নিয়ে আসছে এবং এদেরকে খাওয়া দাওয়া পড়ানো নিয়ে একদম শেষ পর্যন্ত এদেরকে পৌঁছায়। এরপরে এদেরকে খ্রিস্টান ধর্মের দায়ী এবং প্রচারক হিসেবে বের করে দেয়। তো এই হলো গিয়া শিক্ষার মাধ্যমে অনেক মানুষ কি হয়েছে, খ্রিস্টান হয়ে গেছে। আমার কাছে একটা বই আছে, এটা উর্দু ভাষায় প্রকাশ, উর্দু পাকিস্তান থেকে একজন গবেষক লিখছেন। বইয়ের নাম হচ্ছে গিয়া আপনার দুনিয়া ঈসাইয়ত কি জদমে, অর্থাৎ সারা পৃথিবীতে খ্রিস্টান মিশনারিরা যেভাবে মুসলমানদেরকে ধর্মান্তর করে, এর মধ্যে থেকে একটা চ্যাপ্টার আছে মুসলমান বাংলাদেশি মুসলমান সম্পর্কে। কী সম্পর্কে? বাংলাদেশে মুসলমানদের মাঝে খ্রিস্টানরা কাজ করছে, এইটার উপরে একটা চ্যাপ্টার ওই বইতে আছে। আমি ওই চ্যাপ্টারটা পড়ার পরে ওই বইতে তিনি দাবি করছেন যে বাংলাদেশে প্রায় 2000 সালের বই ছাপা, এটা আজ থেকে কত বছর আগে, 25 বছর আগের ছাপা বই। এই বইতে তিনি দাবি করছেন এটা যে বাংলাদেশে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করার পরে স্কলারশিপ নিয়ে যারা আমেরিকা বা বিভিন্ন উন্নত রাষ্ট্রে গেছে, এদের মধ্যে থেকে 25,000 মুসলিম যুবক খ্রিস্টান হয়ে গেছে। ওটা 2000 সালের ছাপা বই, এটা ওই বইতে। তাহলে এখন যারা আপনার নটরডেম কলেজে পড়াশোনা করে, সেন্ট জোসেফে পড়াশোনা করে, সেন্ট পিটার্সে পড়াশোনা করে, তাই না, সেন্ট মার্টিনে পড়াশোনা করে, এই সমস্ত স্কুল যেগুলো খ্রিস্টান বিশেষায়িত স্কুল, এই সমস্ত বিশেষায়িত স্কুলের বাচ্চাগুলা যে আমাদের অজান্তে অবচেতনভাবে এরা খ্রিস্টানদের প্রতি আপনার দুর্বল হচ্ছে এবং একটা বিরাট সংখ্যক মানুষ মুসলমানরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, এই জরিপও আমাদের সামনে নাই। কথা বলছেন ভাই? তাহলে শিক্ষার মাধ্যমে, সেবার মাধ্যমে মানুষ কি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে। আমি গেলাম উত্তরবঙ্গে, যে কথা বললাম না, দিনাজপুর পার্বতীপুর ল্যাম্প হসপিটাল, কি নাম? ল্যাম্প হসপিটাল। ল্যাম্প মানে বেড়া। তো বেড়া হসপিটাল, বেড়া কেন নাম? বেড়া হচ্ছে এটা ঈসা নবী বেড়া চড়াইতেন, অথবা এটা হতে পারে মুসলমানদেরকে তারা বেড়া বানাইতেছে। কি বানাইতেছে? বেড়া বানাইতেছে। তো এই ল্যাম্প হসপিটালে আমরা ঢুকলাম। এই ল্যাম্প হসপিটাল 1980-র দশকে কায়েম হয়েছে। যিনি প্রধান এবং যিনি সহকারী প্রধানের সাথে উনি বাড়ি হচ্ছে নিউজিল্যান্ড। উনি আমাদের দেশে আসছেন, আর বাংলা ভাষা তিনি শিখছেন। মিস্টার শিবি নাম, লম্বা নাম আছে, সংক্ষেপ নাম হলো শিবি। ওই শিবির সাথে আমরা কথা বললাম। তাকে আমরা গেলাম মূলত একজনকে বুঝাতে, যে ব্যক্তি আগে মুসলিম ছিল কিন্তু খ্রিস্টান হয়েছে। তার দাদা ছিল আলেম, মুন্সিবাড়ি বলা হয় ওই এলাকার ওই পরিবারকে, কিন্তু মুন্সিবাড়ি তার দাদা আলেম, বাবা আলেম ছিলেন না, কিন্তু ছেলে এখন কি খ্রিস্টান। শুধুমাত্র খ্রিস্টান না, তার মারে খ্রিস্টান বানাইছে, তার বোনদেরকে খ্রিস্টান বানাইছে, এবং বোনদেরকে আরেক খ্রিস্টান ফ্যামিলি কি করছে, বিয়ে দিয়ে। ওদেরকে বুঝাইতে গেছিলাম, তখন বললাম সাজু ভাই নাম, সাজু ভাই বললাম যে আপনি কীভাবে খ্রিস্টান হলেন? কয় আমাদের নিউজিল্যান্ড থেকে এক ব্যক্তি আসছে, এই যে ল্যাম্প হসপিটালে তিনি সহকারী প্রধান, তার দাওয়াত পেয়ে আমি কি হয়েছি, খ্রিস্টান হয়েছি। ঠিক আছে, তাহলে তার কাছে আমাদেরকে নিয়ে যান। তো আমরা ওই মিস্টার শিবির কাছে গেলাম। মিস্টার শিবি একটা ঘর ভাড়া নিয়ে থাকে, ওই পাশে আপনার হচ্ছে গিয়া একটু সামনে দূরে হইলো গিয়া আপনার পার্বতীপুর আপনার রেলওয়ে স্টেশন, প্রাচীন রেলওয়ে স্টেশন, এর আগেই হসপিটালের সামনেই একটা ঘর আছে, ঘরে সে ভাড়া থাকে। তো আমরা তাকে অনেকক্ষণ বুঝাইলাম, চমৎকার বাংলা ভাষায় সে কথা বলে। আমরা যে ঘণ্টাখানিক আলোচনা করলাম, একটা শব্দ সে কী করে নেই, আপনার ইংলিশ শব্দ বলে নাই, কিন্তু আমরা আমাদের বাধ্য হয়ে আমরা ইংলিশ ব্যবহার করছি মাঝে মাঝে, কিন্তু ও ব্যবহার করে নাই। আমি বললাম আপনি বাংলা ভাষা কোথায় শিখছেন? কয় আমাদের একটা বরিশাল ভাষা ইনস্টিটিউট আছে, বরিশালে একটা গির্জা আছে, বলা হয় আপনার অক্সফোর্ড গির্জা, বরিশাল শহরে। এই অক্সফোর্ড গির্জাতে বাংলা ভাষা ট্রেনিং দেওয়ার জন্য খ্রিস্টানদের একটা বিরাট সংস্থা আছে, ওখানে সে বাংলা শিখছে, চমৎকার বাংলা ভাষায় কথা বলতে পারে। এবং সে দেখেন আমাদের কোরআন শরীফ, তার এখানে পুরা লাইব্রেরিতে কোরআন শরীফ, আপনার হিন্দুদের কিতাব, ওদের ধর্মের কিতাব পুরা সব সে পড়ছে। আমরা তাকে বললাম যে তাকে আমরা বাইবেলের বিভিন্ন অসঙ্গতি, ভুল, বৈপরীত্য এবং বিভিন্ন অশ্লীল কথাবার্তা এগুলো আমরা তুলে ধরলাম। সে এগুলোর সদুত্তর দিল না, বলল এগুলো হচ্ছে একটা প্রত্যেকটা কিতাবের একটা অভ্যন্তরীণ একটা কী থাকে, অর্থ থাকে, আর বাহিরের একটা অর্থ থাকে। ঠিক আছে, অভ্যন্তরীণ মর্ম একটা আর বাহিরের মর্ম একটা। আপনি বাইরের মর্মটা বুঝতেছেন কিন্তু অভ্যন্তরীণ মর্ম বুঝতেছেন না। আমি বললাম তাহলে অভ্যন্তরীণ মর্ম বোঝার জন্য কী পথ? কয় যদি কোনো মানুষ খ্রিস্টান হয় তাহলে সে এই বাইবেলের অভ্যন্তরীণ অর্থ বুঝতে পারে। আমি বললাম আপনি তো খ্রিস্টান নিশ্চয়, তাহলে আপনি তো নিশ্চয়ই বুঝছেন, তাহলে ওটা আমাকে বুঝান। কয় তখন আপনার অন্তরে আসবে পবিত্র আত্মা। কি আসবে?
খ্রিস্টানদের কিন্তু তিনজন খোদায় বিশ্বাস করে, পিতা, পুত্র, পবিত্র আত্মা, গড, সন অফ গড, হোলি স্পিরিট। তো হোলি স্পিরিট আপনার অন্তরে যখন বিরাজ করবে, তখন আপনার সামনে বাহির থেকে ভেতরের বিষয়টা কি হবে, আরও বেশি আপনার খুলাসা হবে। ঠিক আছে ভাই? তো এই হইল গিয়ে আপনার কি এদের অবস্থা। তো এদের লাগে তো আপনি এখন গেছেন দাওয়াতি আন্দাজে গেছেন, আমরা তর্কের আন্দাজে কি করি নাই, যাই নাই। হুজুর আসেন, তর্কের আন্দাজে যায় নাই, যার কারণে আমরা কথা লম্বা করি নাই। কিন্তু তার আচার আচরণ দেখলাম একদম দাইয়ানা আচার আচরণ। আমাদেরকে চা খাওয়াইছে, আমাদেরকে মহব্বত করছে, ঠিক আছে। তার বউ ফ্যামিলি নিয়ে আসে, এখানে কি আসছে, বউ একদম 3 পিস পরছে, মাথায় ওড়না দেওয়া। কিন্তু আমাদের ওর নিউজিল্যান্ডের যে পরিবেশ, সেখানে তো তারা কী করে হাফ প্যান্ট পরে হাঁটে। কিন্তু আমাদের দেশে আসছে, আইসে এখানে কী হয়েছে, আমাদের বাঙালি সাজ সে সাজছে। ওই মিস্টার শিবি তার গায়ে ছিল একটা কি আপনার গামছা, কাদের সিদ্দিকের গামছা, ঠিক আছে, এটা ঝুলাইয়া সে আসছে। তো এইরকমভাবে একদম সে বাঙালির সাথে কথাবার্তা খুব সুন্দর। এবং শেষ পর্যন্ত আমাদেরকে বললো, আমাদের এখানে তো হুজুররা আসে না, হুজুররা আমাদেরকে ঘৃণা করে, ঠিক আছে, আপনারা আসছেন, আপনারা কি খুব ভালো মানুষ, বারবার আমাদের এখানে আসবেন, আমরা খুব মহব্বত করি, খুব ভালোবাসি। তো আমাদেরকে একটা বাস দিয়ে দিল, ঠিক না, হুজুররা ঘৃণা করে, ঠিক না। বললাম না, প্রকৃত হুজুর কখনো ঘৃণা করে না। আপনারা হচ্ছেন আহলুল কিতাব। কোরআন শরীফে আহলে কিতাব সম্পর্কে আলোচনা করা হয়েছে যে খ্রিস্টান এবং ইহুদিদের সাথে, বিশেষ করে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে আমরা আলোচনা করার ক্ষেত্রে তর্ক বিতর্ক এড়িয়ে যাব। যা আলোচনা করব সমস্ত আলোচনা হবে কি সুন্দর পরিবেশে। বলে তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, আপনি আহলে কিতাবের সাথে উত্তম পন্থায় কী করবেন, বিতর্ক করবেন। তো এইটা তো অন্যের ক্ষেত্রে বলা হয় না, আপনাদের ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে এটা কোরআনের নির্দেশ যে আপনাদের লগে আমাদের সদ্ব্যবহার করার জন্য কি বলা হয়েছে। তখন সে একটু খুশি হইলো, বলে তো বারবার আসবেন। তো এইটা হইল গিয়ে অবস্থা। তাহলে ও কেন, ও আসছে সেবার দায়িত্ব নিয়ে, সেবার মাধ্যমে তার এই এলাকাতে অসংখ্য মানুষকে সে কি বানাইছে, খ্রিস্টান বানাইছে। তাহলে আমরা কি কি পাইলাম ভাই, অজ্ঞতা, দারিদ্রতা, শিক্ষা, সেবা এবং দাওয়া। দাওয়া তো হচ্ছে এদের 1 নম্বর অ্যাক্টিভিটি। হাটে ঘাটে মাঠে পত্র পত্রিকা, বই, আপনার ভিডিও অডিও যা কিছু আছে, যত ধরনের আধুনিক প্রযুক্তি আছে, সব প্রযুক্তিগুলো ওরা ব্যবহার করছে কিনা। আমাদের ইসলামী পরিভাষায় লেখা বই বাইবেলকে তারা কি বানাইছে, কিতাবুল মুকদ্দাস বানাইছে। কি বানাইছে ভাই, কিতাবুল মুকদ্দাস নাম দিছে, নাম বাইবেল। তো কোনো খ্রিস্টান, যদি আপনি ইউরোপে যান, কোনো খ্রিস্টান কিতাবুল মুকদ্দাস বলতে কোনো কিতাবের নাম শুনে নাই। কিন্তু আমাদের দেশীয় পরিভাষায় এরা বাইবেলটাকে ইসলামী ভার্সন নাম দিয়া মুসলমানদের পরিভাষাগুলোকে ব্যবহার করে এরা কিতাবুল মুকদ্দাস লেখছে। কি লেখছে ভাই, কিতাবুল মুকদ্দাস। এটা লোকে প্রচার, লক্ষ লক্ষ কোটি কোটি কপি পানির মতো এরা বিক্রি করে, বিতরণ করে। কি করে, পানির মতো এরা বিতরণ করে। আমরা তো দেখেন ওই যে আপনার প্রেস ক্লাবের সামনে বইয়া কখনো দেখবেন আপনার বাইবেল বিতরণ করতে দাঁড়াইয়া, হ্যাঁ, কখনো ইঞ্জিল নাম দিয়ে, ইঞ্জিল শরীফ নাম দিয়ে এগুলো কী করে বিতরণ করছে পানির মতো। পৃথিবীতে 600 কোটি বাইবেল বিতরণ করছে তারা গত শতাব্দীতে। কত কোটি? আমরা 600 কোটি কেন, 6 কোটি কোরআন শরীফ বিক্রি করছে কিনা সন্দেহ, মানে বিতরণ করছে কিনা কি সন্দেহ। কিন্তু এরা 600 কোটি বাইবেল পৃথিবীতে বিতরণ করছে। তাহলে এদের সাথে আপনি মিশনারি যে তৎপরতা, সেই তৎপরতা একদম সাহাবায়ে কেরাম যেরকমভাবে দিন প্রচার করতেন, ওয়াকফ ছিলেন, কুরবানি ছিলেন, এটা সম্পূর্ণ এরা নিয়ে নিছে। আর আমরা একদম কি হয়ে গেছি, শিথিল এবং অথর্বর মতো বসে আছি। আমরা একদম জুমুদ এবং স্থবিরতা আমাদের ভিতরে এত কাজ করছে যে আমার মাজরা মসজিদ ছাড়া, আর আমি আমার ছাড়া, আত্মকেন্দ্রিক জীবন ছাড়া, নিজের খাই দাই ফুর্তি করা ছাড়া, আর মানুষের কল্যাণ, মানুষের খোঁজখবর নেওয়া, দিন ধর্ম প্রচার করার সাথে আমাদের দূরতম কতটুকু সম্পর্ক আছে, এটা নিয়ে কী করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আজকের দায়ী সম্মেলন হোক এই প্রতিবাদ্য যে আমরা যে যে অবস্থানে থাকি না কেন, আমরা শেষ পর্যন্ত কী ভাই, দায়ী। আমরা কী হবে ভাই, দাওয়াতের কাজ করে যাব। নন মুসলিমকে ইসলামের দাওয়াত দিব, বেনামাজিকে নামাজের দাওয়াত দিব, ঠিক আছে, বে ইমানকে ইমানের দাওয়াত দেব। এই প্রত্যয় যদি হয় তো দায়ী সম্মেলন সাকসেস হবে। আর দোয়া ইনস্টিটিউশন তার এই যে প্রোগ্রাম আয়োজন করছে, এই প্রোগ্রাম সফলতার মুখ দেখবে। আর দোয়ার জন্য আপনারা দোয়া করবেন, তার প্রত্যেকটা পরিকল্পনা যাতে করে বাস্তবায়ন হয়, তার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব, সহযোগিতা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।